ইরান জানে তোর মাজা ভেঙে দিছে আমি, তুই যা লড়তাছস খালি চিল্লাই পারবি কিন্তু আমার কাছে আইতে পারবি না। সো আমেরিকা বুঝা ফেলছে যে যা হওয়ার ঘটনা ঘটায় ফেলেছে ইরান। অ্যান্ড ইরান বলতেছে ভাই আমারে তুমি ছুরি মুড়ি ধরে রাখছো, আমার হাতে একটা লাঠি আছে, তুমি কিছু লাঠিটা ফালাই দাও। এতদিন সেগুলো লুকায় রাখছিল, প্রকাশ করলো কে? নিউ ইয়র্ক টাইমস গতকালকের আগের দিন। আর এটা প্রকাশ করার কারণে ডোনাল্ড ট্রাম্পের যে একটা ভয়ঙ্কর থ্রেট দিল নিউ ইয়র্ক টাইমসকে, ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলছে যে নিউ ইয়র্ক টাইমস রাষ্ট্রদ্রোহিতা করছে, সে রাষ্ট্রের গোপন কথা প্রকাশ করছে। আপনি যেহেতু আন্তর্জাতিক বিষয়ে একটু গবেষণা করেন, পর্যালোচনা করেন, এখন আমরা দেখলাম কিছুদিন যাবৎ হরমুজের বিষয়টা একটু নিবু নিবু অবস্থা ছিল, মানে কথাবার্তা বেশি একটা হয় না, বাংলাদেশ মিডিয়াতেও বেশি একটা আসেনি, বাট বিশ্ব মিডিয়া কিন্তু তৎপর। আর এখন আমরা যেটা শুনছি যে হরমুজের আশেপাশে আমেরিকার সৈন্যসেনারা তারা এখন আবার তৎপর হয়েছে, সতর্কতা অবলম্বন করছে বা হামলাও করতে পারে এমন একটা উদ্বেগের বিষয় আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি। এ বিষয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ। কিছুক্ষণ আগেও আমি সিএনএনের নিউজ দেখলাম, হরমুজে 15,000 স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমেরিকার বিভিন্ন ফোর্স তারা মেনটেন করতেছে, বিমান বাহিনী, নৌবাহিনী এবং বিভিন্ন বাহিনীর সমন্বয় করে তারা এখন নতুন একটা ন্যারেটিভ সামনে নিয়ে আসছে। সেটা হচ্ছে যে হরমুজ দিয়ে যাতে আজকে তো জানেন মনে প্রায় 60 দিন, আপনি জানেন যে একটা দেশ থেকে আরেকটা দেশের রিজার্ভের একটা মাত্রা থাকে, তেল রিজার্ভ বা বিভিন্ন জাহাজের যে লগ ইন আউটের যে মাত্রাটা থাকে, এটা 60 ডেজ হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। তো এই যে আজকে যে 60 দিন হয়ে গেল, এই 60 দিন পরে হরমুজ যদি 1 মিনিটের জন্য বন্ধ থাকে, 1 মিনিটে পৃথিবীর কোনো না কোনো দেশ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এখন হরমুজ নিয়ে আমেরিকার নতুন একটা তথ্য সামনে নিয়ে আসছে। তারা বলতেছে যে হরমুজের অবরোধের কারণে বা এবং হরমুজ আটকানোর কারণে, ইরান যে হরমুজকে আটকিয়ে দিছে, এটার কারণে কী হয়েছে যে জাহাজগুলো এতদিন ব্যাকলটে পড়েছিল, অর্থাৎ বিভিন্ন বন্দরে আটকে ছিল, তাদের খাদ্যের সমস্যা হচ্ছে, তাদের ওষুধের সমস্যা হচ্ছে, তারা বিভিন্নভাবে মানবিক সংকটের মধ্যে পড়ে গেছে। এখন ট্রাম্প আজকে খুব উদার একটা ঘোষণা দিছে যে এই মানবিক সংকট দূর করতে, তাদের যে খাবারের সংকট চলতেছে, ওষুধের সংকট চলতেছে, আমরা তাদেরকে আমাদের নিজেরা গার্ড দিয়ে তাদেরকে বের করে নিয়ে আসবো, যাতে তারা কোনোভাবে ইরান তাদের ক্ষতিগ্রস্ত না করতে পারে। ব্যাপারটা এরকম, আপনি সহজে বুঝবেন যে বাংলাদেশে হরতাল চলতেছে। এখন ওই যে শেখ হাসিনা যে ঘোষণা দিল যে বাস যেগুলো চলবে এগুলোর পিছনে পুলিশ স্কট দিবে, আপনার মনে আছে যে পিছনের বাসের সামনে পুলিশের গাড়ি থাকবে, পিছনেও পুলিশের গাড়ি থাকবে, ঠিক আছে? মনে আছে কিনা আপনার একটা হরতাল যে হয়েছিল আপনার, যে হরতালের মধ্যে বাসের সামনেও পুলিশের গাড়ি, পিছনের পুলিশের গাড়ি, বাস চলবে। এখন আমেরিকাই ঘোষণা দিছে, এতদিন যে ইরানের ভয়ে তোমরা জাহাজটা সব বন্দরে বন্দরে ফালায় রাখছো, এই জায়গাটা পার হচ্ছে না, ভয় পাওয়ার কিছু নাই, তোমরা জাহাজগুলো স্টার্ট দাও, তোমাদের পিছনেও আমরা, সামনেও আমরা, উপরেও আমরা, নিচেও আমরা, অর্থাৎ নিচে সাবমেরিন, উপরে বিমান, সামনে নৌজাহাজ, পিছনের যুদ্ধজাহাজ, সব নিয়ে তোমাকে আমি গার্ড দিয়া নিয়ে যাব, তুমি ভয় পাও না। কিন্তু অন্য অন্য দেশ বলতেছে না রে ভাই, এই হিসেবের মধ্যে আমরা নাই, তুমি গার্ড দিয়ে যাইবা, কোন এন্দা এসে একটা ইরানি ড্রোন দাম করে মাইরা দিব আমার গায়ে, এটা আমি বুঝবো না, আস্থা পাচ্ছে না। যার কারণে আপনার আমেরিকা বারবার বলতেছে না তোমরা ভয় পাও না, আমাদের চারোদিকে সব শক্তি নিয়ে নামছি। এখন আবার ইরান কিছুক্ষণ আগে ঘোষণা দিছে যে আমেরিকা যে এরকম করতেছে, আমরা বলে দিচ্ছি আমেরিকার নিজেও যদি এখানে সাবমেরিন, বিমান বা জাহাজ পাঠায়, তাহলে ওগুলোর আগে উড়ামু, তারপরে যেগুলি সিরিয়ালে থাকবে ওগুলোর উড়ামু। তার মানে আলটিমেটলি ইরান কিন্তু তাদেরকে ছেড়ে কথা বলবে, ব্যাপারটা এরকম না। আপনি জানেন আল জাজিরার একটা নিউজ কিন্তু পুরা চিত্র পাল্টায় ফেলাইছে। এতদিন আমরা দেখছি ড্রোন কি সব ফ্লাই ড্রোন যাইতো, এখন আল জাজিরা একটা নতুন আনছে অপটিক্যাল ফাইবার ড্রোন, গতকালকে এটা আমরা জানলাম, আমাদের চিন্তার মধ্যে এগুলো ছিল না। অপটিক্যাল ফাইবার ড্রোন মানে হচ্ছে, অপটিক্যাল ফাইবার তো বুঝছেন আপনার, যে ওই অপটিক্যাল যে তারটা, এই তারের মাধ্যমে ড্রোনটা যাবে, অর্থাৎ এখানে আপনার আগে যে রাডার মাডার বিভিন্নভাবে ড্রোন শনাক্ত করতে পারতো, এই শনাক্ত করার রাস্তা কিন্তু এখন নাই। এখন অপটিক্যাল ফাইবার ড্রোন সর্বপ্রথম লঞ্চ করলো হচ্ছে হিজবুল্লাহ, আপনার লেবাননে, দক্ষিণ লেবাননে। এখন আমেরিকার বিভিন্ন গণমাধ্যম গবেষণা করে দেখলো এগুলি সব ইরান দিছে ওদেরকে। তার মানে ইরানের মধ্যে মানে ওরা হিজবুল্লাহকেই হাজার হাজার অপটিক্যাল ফাইবার ড্রোন দিছে। তাহলে ইরানের লাখ লাখ অপটিক্যাল ফাইবার ড্রোন রয়ে গেছে। অপটিক্যাল ফাইবার ড্রোন হচ্ছে এরকম একটা বিপদ যেটা আপনার রাডারে ধরতে পারবে না, কারণ এটা তো তারের সংযোগের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়। তার মানে আমেরিকা বুঝা ফেলছে। সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে, কালকের আগের দিন নিউ ইয়র্ক টাইমসের নিউজটা আমাদেরকে নাড়াইয়া দিছে। নিউ ইয়র্ক টাইমস নিউজ করলো যে আমেরিকার মধ্যপ্রাচ্যে যে আমেরিকার 16টা ইনস্টলেশন আছে, অর্থাৎ আমেরিকার ঘাঁটি ছিল, সেগুলো ইরান এমনভাবে ধ্বংস করছে যে এগুলার ব্যবহার উপযোগী হইতে গেলেও প্রায় 2 থেকে 4-5 বছর সময় লাগবে। আপনি এখন একটা জিনিস মিলান হিসাবটা, এক হচ্ছে
ইরান এত বড় বড় থ্রেট কেন আমেরিকাকে দিচ্ছে? ইরান কি জানে না যে আমেরিকা যখন তখন চাইলেই ইরানের উপর আক্রমণ করতে পারে? ইরান জানে যে আমেরিকা যে আক্রমণের কথা বলতেছে ওই রংবাজি আমেরিকার নাই। আমেরিকা যেগুলো দিয়ে আক্রমণ করবো ওই 16টা ঘাঁটিতে আমি ধ্বংস করে ফেলাইছি, এতদিন সেগুলো লুকায় রাখছিল। প্রকাশ করলো কে? নিউ ইয়র্ক টাইমস গতকালকের আগের দিন। আর এটা প্রকাশ করার কারণে ডোনাল্ড ট্রাম্পের যে একটা ভয়ঙ্কর থ্রেট দিল নিউ ইয়র্ক টাইমসকে, ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলছে যে নিউ ইয়র্ক টাইমস রাষ্ট্রদ্রোহিতা করছে, সে রাষ্ট্রের গোপন কথা প্রকাশ করছে। এবং সিএনএন যখন এটা নিয়ে লিখলো, বললো যে সিএনএনের আক্কল জ্ঞান নাই। অর্থাৎ ট্রাম্প কিন্তু এখন বেপরোয়া হয়ে গেছে যে এই তথ্যগুলো যখন সামনে আসতেছে আমেরিকার দুর্বলতা প্রকাশ পাইতেছে এবং মানুষজন বুঝতেছে যে আমেরিকা চাইলেও ইরানের উপর যে হামলা করার হুমকি দেয় এটা আসলে বাস্তবতা নাই। আপনার যদি হামলা করার সক্ষমতা থাকতো তাহলে তো ভাই নতুন করে সৈন্য আনতে হয় না, নতুন করে বিমানে করে সৈন্য আনতেছে, নতুন করে জাহাজে করে সৈন্য আনতেছে, কারণ তার তো আগে থেকে চারদিকে ঘাঁটি সাজানো ছিল ইরানের চারদিকে। এখন ইরান সর্বশেষ এই থ্রেটগুলো কেন দিচ্ছে? আমার যেটা ধারণা, ইরান অলরেডি রাশিয়ার সাথে বৈঠকে বসছে, আরাকচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী চীনের সাথে বৈঠক করছে, ইতালির সাথে বৈঠক করছে, ইউরোপের বিভিন্ন দেশের সাথে বৈঠক করছে। তাদের কাছে সে একটা নতুন প্রস্তাব দিচ্ছে, যৌক্তিক প্রস্তাব, যেটা আমেরিকা না পারতেছে গিলতে, না পারতেছে ফেলতে। 14 দফা নতুন প্রস্তাবের মধ্যে সামারিটা আমি যদি আপনাকে বোঝাই, প্রস্তাবটা দিচ্ছে যে ভাই তুমি কইতেছ হরমুজ ছেড়ে দিতে, আচ্ছা তাহলে তুমি আগে অবরোধ উঠাও আর আমি 2 দিন পরে হরমুজ ছেড়ে দিব। তার মানে বলটা দিয়ে দিছে আমেরিকার কোর্টে। আমেরিকার এই প্রথম দফা দিল এটা। দ্বিতীয় দফা দিল তুমি কইতেছ আমার পরমাণু চুল্লি যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে এটা ধ্বংস করতে, আমি ধ্বংস করবো। কিন্তু তাহলে তুমি তোমার 16টা ঘাঁটি যে আমার ধ্বংস করার লেগে সাজাইছো এগুলি তুমি সৈন্যমূন্য সব সরাই ফেলাও, আমি আমার সব পরমাণু অস্ত্র ধ্বংস করে ফেলাম। এখন যখন ইউরোপের কাছে গিয়া সে বলতেছে, রাশিয়ার কাছে গিয়া বলতেছে, তারা তো দেশে আসলে কথা তো যৌক্তিক। আমেরিকা তো মধ্যপ্রাচ্যে ঘাঁটি রাখার দরকার নাই, আমেরিকা এই ঘাঁটিগুলো রাখছে কি ভবিষ্যতে ইরানকে আক্রমণ করার জন্য। ইরান বলতেছে ভাই আমারে তুমি ছুরি ধরে রাখছো, আমার হাতে একটা লাঠি আছে, তুমি কোথাও লাঠিটা ফালাই দাও। ভাই লাঠিটা ফালাই দিলে তো আমরা পার মারবো, লাঠিটা দিয়ে তো আমি খালি কোনো রকম ঘুরায় রাখছি যে সর লাঠিটা ফালাই দিলে তো পার মেরে দিব। যার কারণে এখন সে গিয়া ইতালিকে বুঝাইছে, গিয়া রাশিয়াকে বুঝাইছে, ইরান গিয়া বুঝাইছে, নিজে গিয়া চীনকে বুঝাইছে। চীন না ভাই তোমার কথা তো যৌক্তিক, যে ওরা তাহলে সরাই দেখে গেলি আর তাহলে তুমি ইরান পরমাণু বানায়ও না, তাহলে 2 পক্ষই জিতে গেলো। ওরা যেতেছে তুমি পরমাণু বানাইতে করো না, আর তুমি যেতেছো তোমার রাষ্ট্রীয় কাঠামোতে ওরা আক্রমণ না করতে পারে। এখন এই যৌক্তিক প্রস্তাব যখন দিছে না, ট্রাম্প বুঝছে যে এই প্রস্তাবে সবাই গইলা গেছে অলরেডি। যার কারণে অন্য দেশ কেছে এই তুমি তোমার স্ট্যান্ডে যে ব্যবস্থা থাকো, আমেরিকা পাগলামিগুলো আমার পাগলামি লাগে আমরা নাই। আর আমেরিকার তো এখন ওই অস্ত্রও নাই, 16টা ঘাঁটিও নাই, এখন যেটা করতে সেটা পাগলামি আর কিছুই না। ইরান জানে তোর মাজা ভাঙিয়ে দিছে আমি, তুই যা লড়তাছস খালি চিল্লাইতে পারবি কিন্তু আমার কাছে আইতে পারবি না। সো আমেরিকা বুঝা ফেলছে যে যা হওয়ার ঘটনা ঘটায় ফেলাইছে ইরান, যা ঘটানোর দরকার ঘটায় ফেলাইছে। এখন আর ইরানকে আমেরিকা খুব বেশি আক্রমণ কইরা দমায় রাখতে পারবে ব্যাপারটা এরকম না। যদি তাই পারতো, ইরানের আপনার যে বর্তমান মুখ্য ভূমিকা রাখতেছে আজিজি, সে বলে দিছে ইরানের কাছে পথ 2টা, হয় ইরানের সার্বভৌমত্ব থাকবে আর নাহলে ইরান পূর্ণাঙ্গ যুদ্ধে চলে যাবে, মাঝামাঝি কোনো পথ নাই। হয় সার্বভৌমত্ব বলতে সে বলছে 14 দফা যেটা আমরা দিছি শান্তি প্রস্তাব, হয় এটা আপনি মেনে নেন, আলহামদুলিল্লাহ, মানলে আপনিও খুশি আমিও খুশি, আর যদি না মানেন তাহলে আপনারা চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। আর আমরা 20-30 বছর 40 বছর যুদ্ধ করে টিকে থাকার মতো জাতি, এবং সে প্রস্তুতি নিয়ে ফেলছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে 60 দিন হয়ে গেছে, আপনি খুব খেয়াল করুন, ইকুয়েশনটা মিলাইতে হবে। 60 দিন হওয়ার কারণে এখন ব্যাকলটেজে যার যত রিজার্ভ ছিল, যেমন বাংলাদেশের তেলের রিজার্ভ শেষের দিকে, বিভিন্ন দেশে তেলের রিজার্ভ শেষের দিকে, নতুনভাবে তেল আসতেছে না, হরমুজ আটকানো। এখন নতুনভাবে যদি যুদ্ধ লাগে, আমেরিকা জানে একটা বোমা যদি আমি ইরানের দিকে মারি, ইরান 10টা মারবো, যুদ্ধ শুরু হয়ে যাব, হরমুজ স্থায়ীভাবে আটকে যাব। আমেরিকায় যে তেল ছিল 2 টাকার একটু বেশি, এটা আজকে হচ্ছে লাস্ট আমি মাত্র রেটটা দেখে আসছি $4.44। তার মানে প্রায় 3 গুণ, 3.5 গুণ হয়ে গেছে দাম, 4 গুণের কাছাকাছি, না 3 গুণের কাছাকাছি। ওইখানে আপনার জরিপ করছে CNN, ফক্স নিউজ জরিপ করে বলছে যে এই গ্যাসের এবং তেলের দাম বাড়ছে, এর জন্য দায়ী কে? স্বয়ং রিপাবলিকান অর্থাৎ ট্রাম্পের দলের লোকের 55% লোক বলতেছে ট্রাম্প দায়ী, 70% জনগণ বলতেছে ট্রাম্প দায়ী। আবার যদি যুদ্ধ লাগে এবং এটা তো আরও বাড়বে, তখন 100% মানুষকে বলে ট্রাম্প দায়ী, ট্রাম্প টিকতে পারবে না। আর নিষেধাজ্ঞা খেয়ে ধরেন অন্য দেশের, ইরান তো দীর্ঘদিন সংগ্রামের মধ্যে আছে, নিষেধাজ্ঞা দিতে তারা পুরো রাষ্ট্রীয়ভাবে বিচ্ছিন্ন। যার কারণে নিষেধাজ্ঞা যতই দেখ, যুদ্ধ যতই করুক, ইরানিরা অলরেডি আপনার 2 বেলা জায়গায় 1 বেলা খায়,
এটা 20 বছর ধরে খাইতেছে, কিন্তু ইউরোপীরা তা পারবো না, বাংলাদেশিরা আমরা পারবো না, জাপানরা এটা পারবো না। আমাদের কাছে 3 বেলা খাওয়া জরুরি, 3 বেলা ভালো মতো খাওয়াটা জরুরি, আর ওরা 1 বেলা খাইতে পারলেই শান্তি। তার মানে ওরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে অলরেডি টিকতে হয় কেমন জানা গেছে আমেরিকা, ইউরোপ বা আমরা জানি না। তাই আমাদের কাছে এটা যত চ্যালেঞ্জ, ইরানের কাছে এত চ্যালেঞ্জ না। তাই ইরান ভয় পাচ্ছে না, ইরান বলছে হয় যুদ্ধ কর্ম, এলে আমগো 14টা যে শান্তি প্রস্তাব দিছি 14 দফা, এটা মানতে হবে। তাই আমি মনে করি এই যুদ্ধে মোটামুটি আমেরিকা চাইলেই বড় করতে পারবে না, বরঞ্চ ইরান এখন ড্রাইভিং সিটে আছে।